আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি আজ শেয়ার করতে চলেছি ঈদ স্পেশাল জর্দা রেসিপি। তো শুরুতেই এখানে পোলাওয়ের চাউল নিয়ে নেওয়া হয়েছে জর্দার জন্য। এবারে চালের মধ্যে পানি অ্যাড করে দেওয়া হচ্ছে চাল ধুয়ে নেওয়ার জন্য। এই রেসিপিটা কিন্তু একদম ঘরোয়া উপায়ে, ঘরোয়া যা যা আছে তা দিয়েই করে দেখানো হচ্ছে। এবারে একটা কড়াইতে পানি দিয়ে দেওয়া হয়েছে গরম করতে। তার ভিতরেই অ্যাড করে দেওয়া হয়েছে জর্দার পাউডার। জর্দার পাউডারটা দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে পানির সঙ্গে। এখানে 2 লিটার পানি নেওয়া হয়েছে। ঢাকনা দিয়ে এবারে ঢেকে দেওয়া হচ্ছে। খানিকক্ষণ পর ঢাকনা খুলে পানি বলক চলে এলেই একবার নাড়া দিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ধুয়ে রাখা পোলাওয়ের চাউল। পোলাওয়ের চাউল ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন নামিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে নিয়ে চালগুলো এইভাবে বাতাসে ছড়িয়ে রাখতে হবে যাতে ঝরঝরে হয়। আর যতক্ষণ বাতাসে রাখা যাবে ততক্ষণে ঝরঝরে হয়ে যাবে বেশি। এবারে অন্য একটি কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে ঘি। জর্দা রেসিপিটা ঘি দিয়ে বানালে কিন্তু ঘির টেস্টটা পাওয়া যায়। এবারে ঘির মধ্যে গরম মশলা ও তেজপাতা ভেজে নিতে হবে খানিকক্ষণ। ঘি দিয়ে জর্দা রান্না করলে জর্দার টেস্টটা অনেক বেড়ে যায়। এবারে ঘির মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে চিনি। চিনিটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, কারণ অনেকে চিনি বেশি খায়, অনেকে আবার চিনি কম খায়। এবারে এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে কমলার রস। কমলার রসটা দিলে চিনির শিরাটা কিন্তু আর জমাট বেঁধে যায় না। আর তাছাড়াও কমলার রসটা দিলে কমলার রসের একটা ফ্লেভার চলে আসে। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে নেওয়া হচ্ছে। খানিকক্ষণ জাল করে নেওয়া হচ্ছে। অন্যদিকে কেটে নেওয়া হয়েছে মোরব্বা। মোরব্বাগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এখন অ্যাড করে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে চাউলগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে, একটুও পানি লেগে নেই। এখন এই পর্যায়ে অ্যাড করে দেওয়া হচ্ছে সেই ঝরঝরে চাউলগুলো। ঝরঝরে চাউলগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বেশ কতটা ঝরঝরে হয়েছে। এবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খানিকক্ষণ ধরে। মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দেওয়া হচ্ছে সেই টুকরো করে রাখা মোরব্বা। এবারে ভালোভাবে মোরব্বাগুলো মিশিয়ে নিতে হবে। পানি শুকিয়ে এলেই বুঝে যাবে যে জর্দা রান্না হয়ে গেছে। সবশেষে ঘি আর মিষ্টি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঈদ স্পেশাল জর্দার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো করো। আজ এই পর্যন্তই। আবারও নতুন এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।